হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ক্লাস 12, অর্থাৎ তোমরা যারা 12-এ পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিক দেবে 2025 সালে থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের ইউনিট 1 অধিবিদ্যার ভূমিকা পাশ্চাত্য অধিবিদ্যায়। ইউনিট 1-এ 3টি অধ্যায় রয়েছে। এটি কিন্তু প্রথম অধ্যায় থেকে অনেকগুলি কিন্তু এমসিকিউ আসবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আগের পার্টের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিও। আজকের এই ভিডিওতে বার্কলে আর হিউমের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু প্রথম অধ্যায় থেকে লাস্ট পার্টের ভিডিও। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলি এই মাসের মধ্যে কমপ্লিট করানো হবে। এর পরবর্তীতে তোমাদের জন্য কার্যকারণ নিয়ম রয়েছে, দেহ মন সমস্যা, বেদান্ত, এই যে অধ্যায়গুলি রয়েছে, এই অধ্যায়গুলিতে কিন্তু একটি পার্টের করে ভিডিও আসবে। একটি ভিডিওতেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দেব। প্রথম অধ্যায় থেকে আমরা অনেকগুলি পার্টের ভিডিও দিয়েছি, কিন্তু তোমাদের জন্য আমরা সমস্ত প্রশ্নই কিন্তু রেডি করে নিয়েছি। এমসিকিউ প্রশ্ন উত্তর পরপর ভিডিওগুলি আসতে থাকবে। এই মাসের মধ্যে সমস্ত কিছুই আমরা কমপ্লিট করিয়ে দেব, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের জন্য আবারও কিন্তু আমরা খুব কষ্ট করেই কিন্তু এমসিকিউগুলি কিন্তু রেডি করেছি। তাই তোমাদেরকে হলো নতুন সিলেবাসের ওপর তোমরা কিন্তু ইউটিউবে কমই ভিডিও দেখছো, কিন্তু তোমাদের জন্য আমরা অনেক কষ্টই করে কিন্তু ভালো করে এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই কিন্তু রেডি করেছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসছি, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। তোমরা পরবর্তীতে দেখে নিও। এই মাসের মধ্যে সমস্ত চ্যাপ্টার আমরা কমপ্লিট করিয়ে দেব। তোমাদের 4টি সাবজেক্ট রয়েছে, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান। এই 4টি সাবজেক্টের সমস্ত প্রশ্ন উত্তর এই মাসের মধ্যেই আমরা কমপ্লিট করিয়ে নেওয়ার প্রতিজ্ঞা কিন্তু নিয়েছি। আর পরের মাসেই কিন্তু আমরা কি করব, মক টেস্ট, লাইভ মক টেস্ট কিন্তু হতে চলেছে। তাই তোমাদেরকে ওর চিন্তা তোমাদেরকে একেবারেই করতে হবে না, আমরা কিন্তু চলে এসেছি আবারও। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় বলেছে বার্কলে। দ্রব্য নেই, আছে শুধু মন ও মনের ধারণা, একথা বলেছেন বার্কলে। দ্রব্য হলো ধারণার প্রত্যক্ষ কর্তা। দ্রব্যের এইরূপ সংজ্ঞা কে দিয়েছেন? বার্কলে। বার্কলের মতে দ্রব্যের ধারণা হলো মনের ধারণা। দ্রব্য হলো 2 প্রকার, ঈশ্বর ও আত্মা, উক্তিটি করেছেন বার্কলে। জীবাত্মা ও পরমাত্মাকে দ্রব্য বলেছেন বার্কলে। নেক্সট প্রশ্ন, বস্তু ইকুয়াল টু ধারণা, এই সমীকরণের প্রবক্তাকে বার্কলে। পরবর্তী প্রশ্ন, বস্তু ও বস্তুর জ্ঞান অভিন্ন, একথা বলেছেন বার্কলে। গুণের আধার হিসেবে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই, একথা কে বলেছেন? বার্কলে। জড়দ্রব্যের ক্ষেত্রে না হলেও আত্মার ক্ষেত্রে গুণ সমষ্টির অতিরিক্ত আধার স্বীকার করেন কে? বার্কলে। জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে? বার্কলে। মনের বাইরে জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই, একথা বলেছেন বার্কলে। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? বার্কলে। বিমূর্ত সামান্য ধারণা হলো নাম, একথা বলেছেন বার্কলে। কেবলমাত্র আন্তর্দ্রব্যের অস্তিত্ব আছে, একথা বলেছেন বার্কলে। বার্কলের মতে জড়দ্রব্য হলো গুণ সমষ্টি। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন বার্কলে। বস্তুর অস্তিত্ব গাতার মনের ওপর নির্ভরশীল, কে বলেছেন? বার্কলে। সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, কথা বলেছেন বার্কলে। পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম হলো হিউম। নেক্সট প্রশ্ন, দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই, একথা বলেছেন হিউম। কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি? হিউম। গুণের আধার হিসেবে দ্রব্যের ধারণা ভ্রান্ত ও কাল্পনিক, একথা বলেছেন হিউম। দ্রব্যের কল্পনা ভাষাগত বিভ্রান্তির ফল, একথা বলেছেন ইয়ার। দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা, একথা বলেছেন হিউম। সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, একথা বলেছেন হিউম। বার্কলে বাহ্য জগৎ থেকে দ্রব্যকে নির্বাসিত করেছেন, কিন্তু হিউম সমগ্র জগৎ থেকে দ্রব্যকে নির্বাসিত করেছেন, একথা বলেছেন রাসেল। জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, একথা বলেছেন হিউম। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম। স্থায়ী আত্মার অস্তিত্ব নেই, একথা বলেছেন হিউম। আত্মা বা মন হলো বিভিন্ন মানসিক ঘটনার প্রভাব, একথা বলেছেন হিউম। জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, একথা বলেছেন হিউম। অ্যারিস্টটল মেটাফিজিক্স গ্রন্থে কয় প্রকার
দ্রব্যের কথা বলেছেন, 4 প্রকার দ্রব্যের কথা বলেছেন। লাইবনিজ দ্রব্য বা মোনাডগুলিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন সক্রিয় শক্তি কিন্তু দ্রব্য বা মোনাডকে বলেছিল। দ্রব্য হলো গুণ সমষ্টি, কথা বলেছেন হিউ। নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে, ড্যাশের মতে জগতের সমস্ত বস্তু হলো গাতার মনের ধারণা। অ্যান্সার হবে বার্কলে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কমপ্লিট করিয়ে দিলাম। পরবর্তীতে দেহ মন সমস্যা এছাড়াও তোমাদের কার্যকারণ এই চ্যাপ্টারগুলির ওপরে পরপর ভিডিও আসতে চলেছে। এই মাসের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করিয়ে দেব। সাথে তোমাদেরকে বলে রাখি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত প্রশ্নের উত্তর আমরা পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, চিন্তা করার কোনো বিষয় নেই, কোনো টাকা লাগবে না, এই সেমিস্টারে ফ্রিতেই তোমাদেরকে এমসিকিউ আমরা প্রোভাইড করে দেবো গ্রুপে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।